সময়ে জন্মগ্রহণ করবা একটা আইডিয়া দেওয়া ছিল। এর লাগি নবীর জন্মর পরে ওয়ালাদত শরীফের পরে এই সমস্ত আলিম আর বুঝতে সুবিধা হয়েছে না। এই নো আখেরে জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এমন সময় খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দাদা তাই কাবা শরীফের খাদিম কাবা শরীফ তওয়াফ করা কাবা শরীফ তওয়াফ করা আক্তা মুঙ্গা নিয়ে আইছে এলাইনটা বইছুন আর তন্দ্রা আইছে খাপ দেখুন যে কাবা ঘর হযরত আমিনার বড়র দিকে সিজদা চলে গেছে। সুবহানাল্লাহ। তারা বুঝতে অসুবিধা হয়েছে না, কারণ এর আগে তো অলৌকিক ঘটনা হল দেখিয়া এইরা নাতি বেটো আমার বাদে পুত্রবধূর কিছু অলৌকিক ঘটনা হল আগের থেকেও ঘটছে। আপনার সোয়ার বউ যদি হামেলা হইয়া তখন গর্ভবতী হইন আগের থেকে তো আপনার একটা সংকেত আছে না বলে একটা সময় আইব কিছু অসুস্থ হইবা বিভিন্ন জিনিসের প্রয়োজন দেখা দেবে ওইটা জানা থাকে শ্বশুর সকল জানা থাকে। তো কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন থেকে হামেলা গর্ভবতী হইছেন আমিনা ফরমায় যে আমি কোনো অসুস্থতা অনুভব করছি না, আমার কোনো সমস্যা হয়েছে না। অন্য নারী হলো জেলা পেট মোটা হয়, আমার পেট ইলা মোটা হয়েছে না। অন্য নারী হলে জেলা আবার অনুভব করো দিলা কোনো কিছু আমি অনুভব করছি না। কোনটা আমি তার হয়েছি না।